উত্তর দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য পতাকা ছেড়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তিরঙ্গা যাত্রা করছে, এটা কি তার বিকল্প? বিজেপি কি করলো? বিজেপিকে আমরা ফলো করি। বিজেপি এমন কিছু দল নয়, হরিদাস পাল নয় যে তাকে ফলো করা। আমরা এটা আমাদের দলের নির্দেশ, দলের নেত্রীর নির্দেশ যে আমাদের এই আজকে কর্মসূচি পালন করা, আজকে মিছিল এবং মিটিং, যে কোনো একটা কর্মসূচি। আমরা সেই কারণেই দেশের যারা স্বাধীনতা সংগ্রামী, যারা কারগিলে যুদ্ধ করেছে, যারা দেশের সীমান্তে পাহারা দেয়, যারা অত্যন্ত প্রহরীর মতো কখনো প্রচন্ড ঠান্ডায়, কখনো প্রচন্ড গরমের মধ্যে অত্যন্ত প্রহরীর মতো দেশকে সুরক্ষিত রাখতে, দেশের মানুষকে সুরক্ষিত রাখতে, দেশের সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের অখণ্ডতাকে বজায় রাখতে যারা পাহারা দিচ্ছে, তাদের সম্মান জানিয়ে আমাদের দল নির্দেশ দিয়েছে তাদেরকে সম্মান জানানো, তাদেরকে ফুলের তোড়া দেওয়া। আমরা আমাদের এখানে একজন বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন সৈনিক, তার গুলি লেগেছিল গত কয়েকদিন আগে, তাকে সম্বর্ধনা দিলাম। এবং সেই সঙ্গে আমাদের সৈনিকদের যে ভূমিকা এবং শফিয়া কুরেশি সম্বন্ধে যে ধরনের উক্তি বিজেপির একজন মন্ত্রী তিনি করতে পারেন, শফিয়া কুরেশি যেভাবে তিনি শত্রুপক্ষকে নাস্তানাবুদ করে দিয়েছেন, তার সম্বন্ধে যারা বলতে পারে তাদের সম্বন্ধে কোনো কথা, কোনো ভাষাই চলে না, তাদের সম্বন্ধে কোনো আলোচনাই চলে না। সুতরাং আজকের দিনে আমরা আমাদের নিজেদের ভাবনা নিয়ে, নিজেদের চিন্তা নিয়ে, দলের পরামর্শ অনুযায়ী আমরা এই অনুষ্ঠান করেছি। অপারেশন সিন্দুর সম্পূর্ণ সফল এবং আমরা আমাদের দাবি হচ্ছে, আমাদের এখনো পর্যন্ত দাবি সারা ভারতবর্ষের 130 কোটি মানুষের দাবি যে পিওকে, পাক অধিকৃত কাশ্মীর দখল করে আমরা যাতে এই যুদ্ধ শেষ করি এবং আমরা যারা আমাদের নিরীহ মানুষগুলোকে এইভাবে খুন করছে তাদের কোনো রকম ক্ষমা নয়, তাদেরকে তাদের বিরুদ্ধে আমাদের সৈন্যবাহিনী যে ভূমিকা নিয়েছে তাকে আমরা কুর্নিশ জানি, নতমস্তকে কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। এখন যেটা দলের নির্দেশ, দল সরকারের পাশে দাঁড়িয়েছে, কেন্দ্রীয় সরকারের পাশে, সুতরাং আমরাও কেন্দ্রীয় সরকারের পাশে আছি এই যুদ্ধের ক্ষেত্রে, যাতে যুদ্ধে আমাদের সৈনিকরা তারা সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করতে পারে এবং প্রয়োজনে আমরা তৈরি, আমরা এই সরকারের পাশে থেকে, দেশের পাশে থেকে, দেশের সেনাবাহিনীর পাশে থেকে আমরাও যুদ্ধ করতে পারি। आज अगर देश सुरक्षित है तो वो सिर्फ और सिर्फ हमारे सेना से या दूसरे राजनीतिक दल का झंडा लेके जिंदाबाद जिंदाबाद कर पाते हैं। अगर देश ही सुरक्षित नहीं रहे तो हम क्या जिंदाबाद मुर्दाबाद करेंगे। इसीलिए सबसे पहले अगर हम आज देश में राजनीति या समाज सेवा करते हैं तो ये पूरा का पूरा श्रेय जाता है हमारी भारतीय सेना को। सरहद से ज्यादा जरूरी नहीं समझा। बहुत सा ऐसा उत्सव आता है कि माँ इंतजार कर रही है, पत्नी इंतजार कर रही है कि बेटा होली में आ जाए, दिवाली में आ जाए। बेटा भी कहता है छुट्टी के लिए हमने एप्लीकेशन लगाई है, लेकिन अचानक कोई न कोई बाधा आ जाती है और छुट्टी रद्द हो जाती है। लेकिन सोचिए, उस घड़ी को सोचिए कि माँ, पत्नी, बच्चे इंतजार कर रहे हैं कि बेटा आएगा। और आता क्या है? तिरंगे में लिपटा हुआ उस सिपाही का शव। लाखों लाखों लोग इकट्ठा होते हैं सलामी देने के लिए, एक झलक पाने के लिए उस वीर का, उस मां भारती के लाल का, कि एक झलक। वहां के सांसद, वहां के चेयरमैन कॉरपोरेशन के सभी लगातार लगे रहे। ये तृणमूल कांग्रेस के खून में है देशभक्ति, तृणमूल कांग्रेस के सैनिकों के खून में देशभक्ति है। तभी वो जानते हैं इस चीज को कि सरहद पर ड्यूटी करते हुए पाकिस्तान की सीमा में पी के साथ चला गया तो हमें उस परिवार को अपना परिवार समझ